কাঁধে ঝোলানো ব্যাগটা নিয়ে নিশুতি রাতের পথ ধরে হেঁটে চলেছে অম্লান। চোখের চশমার ফ্রেমটা কিছুটা নাড়িয়ে নিল। ফ্রেমটা বড়, তার আকার অনুযায়ী। বারংবার পড়ে যেতে চায় যেন। লেখালেখির শখ তার বহু পুরনো। নতুন হিসেবে যুক্ত হয়েছে রাতের রাজ্যে ঘুরে ঘুরে নতুন গল্প খোঁজা। এই গ্রামটায় প্রথমবার এসেছে সে। নতুন কিছুকে জানার আগ্রহ তাকে দমিয়ে রাখতে পারেনি। তাই ঝুলিতে একজোড়া খাতা কলম নিয়েই নেমে পড়েছে পথে। আকাশটা বড্ড খারাপ, যেন তা বর্ষণে ভিজিয়ে দিতে চায় অম্লানের শরীর। পূব আকাশের কোণে জমা মেঘগুলো ক্রমেই তার দিকে ধেয়ে আসছে। মাঝে মাঝে বাতাস বইছে, কখনো বা সজোরে, কখনো বা হালকা হয়ে। পথের দুধার গ্রাম্য সুলভ, যতদূর চোখ যায় গাছের সমারোহ। অনেকটা জঙ্গলের মতো লাগলেও এটা জঙ্গল নয়, লোকে এটাকে জাম বাগান বলে। যা আশঙ্কা করেছিল তাই হলো। বৃষ্টি পড়তে শুরু করেছে। হোটেল থেকে বেরোনোর সময় ছাতাও নিয়ে আসেনি সে। কাঁধের ঝোলাটায় প্রিয় গল্পের খাতাটা আছে। খুব দ্রুত কোনো আশ্রয়ের খোঁজ না করলে সে তো ভিজবেই, সাথে ভিজবে তার লেখা চরিত্রগুলোও। পথ চলতে চলতে সামনের এক বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালেন তিনি। বৃষ্টিটা ধীরে ধীরে বাড়ছে। আকাশটা আলোয় ঝলমল করে উঠতেই কান ফাটানো বজ্রপাত। শ্রবণ পর্দা যেন আরেকটু হলেই অক্কা পাচ্ছিল। এ কি, বৃষ্টিতে তো তার শরীর ভিজতে শুরু করেছে। শো শো বাতাসে মাথার উপরের গাছটা খুব নড়ছে। বৃষ্টির ঝাপটা সহ পানির ফোঁটা তার ও তার চরিত্রগুলোর উপর এসে পড়ছে। কি এক মহা যন্ত্রণা! শখের শেষমেশ 12টা কিনা বাজিয়েই দিল। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালেন অম্লানবাবু। পিছনে নজর যেতেই তিনি গাছের ডালগুলো একটু সরিয়ে দিলেন। একটা বড় বাড়ি, অনেকটা গেস্ট হাউসের মতো দেখতে। উপরের তলায় আলো জ্বলছে সেখানে। তার মানে নিশ্চয়ই কেউ আছে। দ্রুত ব্যাগটা নিয়ে বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়লেন অম্লানবাবু। দ্রুত দৌড়ে গিয়ে উঠলেন গেস্ট হাউসের ফটকে। দরজায় বার দুয়েক কড়া নেড়ে তাকালেন আশপাশে। এই ঘন জঙ্গলে এত বড় গেস্ট হাউস যে ছিল জানতো না তো। হঠাৎ শব্দ করে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভিতরের দিকে তাকালেন অম্লানবাবু। মোমবাতি হাতে কেউ দাঁড়িয়ে আছে। একজন মেয়ে? না না, এ তো একজন ছেলে, অনেকটা তার বয়সী। আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ, ভীষণ ধন্যবাদ। আসলে এই অসময়ে বৃষ্টি এসে আমাকে পুরোপুরি ভিজিয়ে ফেললো। ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। সে যা হোক, আমি কি কিছুক্ষণ আশ্রয় নিতে পারি? অন্তত পক্ষে যতক্ষণ না বৃষ্টিটা আছে। হ্যাঁ, অবশ্যই, ভিতরে আসুন। ভিতরের দিকটায় চলে এলো অম্লান। দরজা লাগিয়ে দিল মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকা লোকটা। কারেন্ট নেই নাকি? ছিল, এখন নেই। ওইদিকে বসার আসন আছে। ধন্যবাদ। মোমবাতির আলোয় যতটুকু দেখতে পেল সে হিসেবেই এক সোফার উপর বসে পড়ল অম্লান। মোমবাতি হাতে সেই লোক সিঁড়ি দিয়ে চলে গেল উপরের তলায়। ঘুটঘুটে অন্ধকারে ঢাকা এই নিচতলায় আসনে চুপচাপ বসে রইল অম্লান। জানালাগুলো মাঝে মাঝেই চমকে উঠছে। বাইরে থেকে আসছে বজ্রপাতের শব্দ। অন্ধকারে বাড়িটার তেমন কিছুই বুঝে আসছে না। পৈতৃক সম্পত্তি নাকি ভাড়ায় চালিত, তাও বুঝতে পারছে না অম্লান। হঠাৎ কারেন্ট চলে এলো। পুরো বাড়ি আলোকিত হয়ে উঠল, তবে উজ্জ্বল নয় সে আলো। আশপাশে তাকাতেই দেখতে পেল রাজকীয় সব তলোয়ার বাঁধাই করে রাখা দেয়ালে। হরিণের মাথা, শেয়ালের মাথা, আর এটা তো
বাঘ শিকার করা মালকিন ভীষণ পছন্দ করতেন। পিছনে ফিরে তাকালো অম্লান। সিঁড়ি দিয়ে নেমে আসছে চাদর মুড়ি দেওয়া কেউ। এই বাঘটাও উনি শিকার করেছেন। ও ও আচ্ছা, না বেশ ভালোই দেখতে। এর আগে কখনো সামনাসামনি দেখিনি, গল্পের বইয়ে পড়েছিলাম, আজ সামনাসামনি দেখা হয়ে গেল। আপনার পরিচয়? আমি আমি অম্লান, অম্লান শিকদার। মফস্বলের একটা হোটেলে উঠেছি। আমি মূলত এই এলাকার বাসিন্দা নই। তা আপনার সিদ্ধান্তেই বোঝা যায়। কিছু বললেন? রাতে খাবার খেয়েছেন? হ্যাঁ, পেট এখনো ভরা। আসুন, আমি আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই বৃষ্টি মনে হয় না তাড়াতাড়ি কমবে। এই সময়টায় মালকিনের সাজানো বাড়িটা ঘুরে দেখতে ক্ষতি কি? নিশ্চয়ই নিশ্চয়ই। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন অম্লান বাবু। এগিয়ে গেলেন চাদর মুড়ি দেওয়া লোকটার দিকে। হঠাৎ কানে এলো লোহার ট্রাঙ্ক ফ্লোরে ঘষার শব্দ। অম্লান বাবু তার আসনের দিকে ফিরে তাকালেন। তার সোফার পাশে একটা ট্রাঙ্ক রাখা, কিন্তু সেটা নিজে থেকে নড়ে উঠবে কি করে? আসুন, উপর তলায় যাই। মালকিন উপর তলাতেই থাকতেন। তার যে কত শখ ছিল তা আপনি দেখতে পাবেন সেখানে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে তিনি। হঠাৎ কারেন্ট চলে গেল। ভয় পাবেন না, ঝড় বৃষ্টির দিনে বিদ্যুৎ এভাবেই লুকোচুরি খেলে। আপনি আসুন আমার সঙ্গে। অম্লান লোকটার পিছু পিছু যাওয়ার সময় লোকটার হাতে মোমবাতি দেখতে পেল। একটু আগেও যা লোকটার হাতে ছিল না। সিঁড়ি পেরিয়ে উপরতলায় আসলো তারা দুজন। নাকে লাগলো ভিন্ন সেই গন্ধটা, যেন রূপে বাঁধানো কোনো মোহিনীর সুবাসে সুবাসিত চারপাশ। হেঁটে হেঁটে করিডোর ধরে এগিয়ে চলল দুজন। আশপাশ আগ্রহ নিয়ে তাকিয়ে দেখছে অম্লান। হঠাৎ পাশের বন্ধ দরজায় কারো জোরে সোরে করাঘাত। চমকে উঠল অম্লান। ভয় পাবেন না, তারা দাসী। মালকিন তো এখন থাকেন না বললেন, তাহলে দাসী? এই যে, এটা বিলেত থেকে আনা হারমোনিয়াম। সামনে ফিরে তাকালো অম্লান। একটা বড় কালো রঙের হারমোনি। টিভিতে পুরোনো দিনের চলচ্চিত্রে যার দেখা মিলত। এটা গ্রামোফোন। মালকিন এটা শুনতে ভীষণ পছন্দ করতেন। এটা এখনো চলে? মালকিন যদি চান তবেই। এগিয়ে চলল তারা দুজন। পিছনে সেই দরজাটায় এবারও ফের জোরে সোরেই করাঘাত হলো। পিছনে ফিরে তাকালেও কিছু বলল না অম্লান। এগোতে এগোতে তারা করিডোরের শেষ মাথায় এসে পৌঁছালো। এটা হলো মালকিনের রুম, আপনি যাবেন? মালকিন না এখন নেই? কে বলেছে? যে বলেছে তার ধর থেকে মাথা আলাদা হয়ে যাক। ঢোক গিলল অম্লান। গা ছমছমে অনুভূতিতে চাদরে ঢাকা রহস্যময় লোকটার কথাগুলো যেন ভিন্ন কিছুর আভাস দিচ্ছে। দেখান। দেখতে চাও সে কে? দরজার হাতল খুলে সে কপাট দুটো মেলে দিল লোকটি। ফিরে তাকালো অম্লানের দিকে। সরিয়ে ফেললো তার চাদরটা। পা থেকে মাথা অবধি শিউরে উঠল অম্লান। চাদরের ভিতরে কেউ নেই। দৌড় লাগালো অম্লান।
দৌড়ে করিডোরের বাগ দিয়ে বাম পাশের করিডোরে চলে এলো সে। লেখনী জীবনের প্রথমবারের মতো ভৌতিক ঘটনার মুখোমুখি। এ কি চারটিখানি কথা! দৌড়ে করিডোরের শেষ মাথায় এসে সিঁড়ির রেলিং ধরতে গেল অম্লান। তখনই কানে ভেসে এলো দরজার সেই করাঘাত। অম্লান পিছনে ফিরে তাকালো। দরজায় যে ধাক্কাচ্ছে তার হাতের ছাপ দরজার কাছে স্পষ্ট। সে কি চলে যাবে নাকি বন্দি দাসীকে সাহায্য করবে? দ্বিধায় পড়ে গেল অম্লান। করিডোরের দিকটায় উকি দিল সে। না, কিছুই আসছে না। উঠে গিয়ে ধাক্কাতে থাকা দরজার ছিটকিনি খুলে দিল। দৌড়ে বাইরে ছুটে এলো এক লাল শাড়ি পরা মেয়ে। অম্লান মেয়েটাকে কিছু বলতেই যাবে, অমনি মেয়েটা দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আরে আরে থামুন, আপনি কে? কোথায় যাচ্ছেন? মেয়েটা কোনো কথাই যেন শুনল না, দৌড়ে নিচে নেমে এলো তাড়াতাড়ি। মেয়েটার পিছু পিছু এলো অম্লানও। অম্লান সিঁড়ি ছেড়ে নিচের ফ্লোরে পা দিতেই কারেন্ট চলে গেল। সেই মেয়েটা বসার আসনগুলোর পাশে দাঁড়িয়ে আছে। সে হাত নেড়ে দেখাচ্ছে সে লোহার তৈরি ট্রাঙ্কটাকে। কি আছে এতে? অম্লান জিজ্ঞেস করলো। মেয়েটা কোনো উত্তর দিল না। মেয়েটা কান্না জড়িত দৃষ্টিতে শুধু চেয়ে রইল। হাতের ইশারা তার ট্রাঙ্কের দিকে নিবদ্ধ। আচ্ছা আচ্ছা, আমি খুলে দেখছি। অম্লান পিছনে ফিরে তাকালো। না, কেউ আসছে না। অম্লান গিয়ে হাঁটু গেড়ে বসে ট্রাঙ্কটা খোলার চেষ্টা করলো। ছিটকিনির মতো অংশটা জং ধরে আছে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সে ট্রাঙ্কটা খুলতে পারলো। ভিতরের জিনিসটা দেখেই সে ভয়ে পিছিয়ে গেল। একটা হাতু ভাঁজ করা মানুষের কঙ্কাল। হঠাৎ কারেন্ট চলে গেল। কানে আসতে লাগলো ফ্লোরে হাঁটতে থাকা ঠক ঠক শব্দ। কে কে তুমি? কি হচ্ছে এসব আমার সাথে? হঠাৎ কারেন্ট ফিরে এলো। খুশি ছেয়ে গেল অম্লানের মুখে। কিন্তু আশ্চর্য, মেয়েটা কিংবা সেই ট্রাঙ্কের কঙ্কাল কোনোটাই তো নেই। ভয়ে দৌড়ে এসে চলে গেল বাড়ির দরজার কাছে। এ বাড়ি তাকে এখনই ত্যাগ করতে হবে। এই যে ভুতুরে বাড়ি। দরজায় একের পর এক আঘাত করতে লাগলো অম্লান। চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। হঠাৎ চলে গেল কারেন্ট। জোরদার এক চিৎকার ভেসে এলো অম্লানের। সে চিৎকার বেশি দূর যেতে পারেনি, চাপা পড়ে গেছে বৃষ্টি ভেজা রাতের আড়ালে।